আকাশ কিংবা সমুদ্র টহল, শত্রুর সীমানায় ঢুকে বিশেষ অপারেশন কিংবা উদ্ধার অভিযান, যুদ্ধের ময়দানে ভারী ট্যাঙ্ক কিংবা ভূমিকম্প বিধ্বস্ত কোনো প্রান্তরে ত্রাণ পরিবহন, এমন অসংখ্য কাজে পরীক্ষিত এক আকাশযান C-130 হারকিউলিস। 7 দশক ধরে বিমানটি 70টিরও বেশি ভেরিয়েশন 70টিরও বেশি দেশে দাপটের সাথে উঠছে, যেগুলো কখনো হয়েছে আকাশের মৃত্যুর দূত, আবার কখনো হয়েছে জীবন রক্ষার কাণ্ডারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র বুঝতে পারে তাদের বহরে স্বল্প এবং দূরপাল্লার ফাইটার, বোম্বার, ট্রান্সপোর্ট বিমান থাকলেও মাঝারি দূরত্বের কোনো দুঃসয় বিমান নেই, যেটা খুব অল্প সময়ে কোনো যুদ্ধবিধ্বস্ত ইয়ারস্টেজে সেনা কিংবা ভারী সমরাস্ত্র সরবরাহ করবে। 1990-এর দশকে কোরীয় যুদ্ধের সময় এমন একটি বিমানের অভাব মার্কিন সেনাবাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ঘাটতি পূরণের দায়বদ্ধতা পড়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশনের ওপর। 1998 সালে C-130 বিমানের প্রথম প্রোটোটাইপ প্রকাশ্যে আসে। প্রথম ফ্লাইটে 34 টন ওজনের বিমানটি 800 ফুট রানওয়ে থেকে টেক অফ করে তার সক্ষমতা জানান দেয়। 1956 সালের ডিসেম্বরে বিমানটির প্রথম সংস্করণ C-130A মার্কিন বিমান বাহিনীতে সংযুক্ত হয়। এরপর দ্বিতীয় সংস্করণ 1958 সালের নভেম্বরে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হয়। C-130B মডেলের ব্যবহার করা হয় উন্নত এভিওনিক্স এবং ইলেকট্রনিক সিস্টেম। বেশি দূরত্ব পাড়ি দিতে যুক্ত হয় অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক। জ্বালানি সাশ্রয়ে পরিবর্তন আনা হয় এর ইঞ্জিনে। প্রথম মডেলের ইঞ্জিনে 3টি ব্লেড থাকলেও C-130B এর ইঞ্জিনে একটি অতিরিক্ত ব্লেড সংযুক্ত করা হয়, ফলে বিমানটি বাড়তি চার্জ অর্জনের সক্ষমতা অর্জন করে। 34 টন ওজনের 4 ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটিতে রয়েছে 2 পাইলট বিশিষ্ট ককপিট, 92 জন যাত্রী এবং 70 টন ওজন বহন করার সক্ষমতা। রয়েছে পেলোড 19 টন। বিমানটির দৈর্ঘ্য 97 ফিট, উচ্চতা 38 ফিট। 2 ডানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব 132 ফিট। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 417 মাইল। তাছাড়া বিমানটি আকাশে টানা 8 ঘন্টা উঠতে পারে। এক এক দেশের এক এক প্রয়োজনে বিমানটির 70টিরও বেশি ভেরিয়েন্ট তৈরি করেছে লকহিড। বিমানবন্দর, এয়ারস্ট্রিপ, এমনকি সমতল ভূমি থেকে ফ্লাইট পরিচালনা করতে পারে C-130 হারকিউলিস। বিমানটির কিছু ধরন কেবল বিমানবাহী রণতরী নয়, ধুধু মরুভূমি, এমনকি আর্কটিক অঞ্চলের বরফেও অবতরণ করতে পারে। কার্গো পরিবহনের পাশাপাশি হারকিউলিসের রয়েছে শক্তিশালী গানশিপ ভেরিয়েশন। আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর পাশাপাশি ক্লোজ ইয়ার সাপোর্ট নজরদারিতে ব্যবহারের উপযুক্ত করে বানানো হয়েছে বিমানগুলি। এর অস্ত্রভাণ্ডারে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এরিয়াল আর্টিলারি, 105 মিলিমিটারের উইটজার, 40 মিলিমিটারের অটো ক্যানন এবং 25 মিলিমিটারের গ্যাপলিন গান। শত্রুর মিসাইলকে ধোঁকা দিতে আছে অসংখ্য ফ্লেয়ার ছোড়ার ব্যবস্থা। গানশিপ মডেলগুলোতে সর্বাধিক ফায়ার করার ব্যবস্থার পাশাপাশি অত্যাধুনিক ইনফরমেশন এবং ইলেকট্রিক সেন্সর, ফলে দিনে অথবা রাতে যে কোনো আবহাওয়াতে এই বিমানগুলো রূপ নিতে পারে মূর্তিমান আতঙ্কে। আর সেই কারণে এই বিমানগুলোর পরিচিত আছে অ্যাঞ্জেল অফ ডেথ হিসাবে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি 5টি অত্যাধুনিক C-130J পরিবহন বিমান। যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে সরাসরি ক্রয় চুক্তি এবং মার্শাল এয়ারফোর্সের সঙ্গে রক্ষণাবেক্ষণের চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে এগুলো সংযুক্ত করা হয়। প্যারাশুটের মাধ্যমে যুদ্ধক্ষেত্র সৈন্য নামানো, এমনকি রোমা বিমানের ভূমিকা পালন করতেও পারবে C-130 হারকিউলিস। এছাড়া বিশেষ অপারেশন, উদ্ধার অভিযান, ত্রাণ তৎপরতা, সমুদ্র টহল এবং আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে C-130 হারকিউলিস। জানা গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী 2001 সাল থেকে C-130 হারকিউলিসের ভেরিয়েশন বি মডেলের 3টি বিমান ব্যবহার করছে এবং এগুলো বিশ্বের শান্তিরক্ষা মিশনও বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং দেশ বিদেশের যুদ্ধ অস্ত্র সম্পর্কে জানতে পছন্দ করে থাকেন তাহলে PBW বাংলাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।